হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি চুনো মাছ। আজকে এই চুনো মাছের চচ্চড়ি করব, কিন্তু কাঁচা মাছের। মাছটা আমি ভাজবো না। তো কাঁচা মাছ দিয়ে আমি কিভাবে চুনো মাছের চচ্চড়ি করি সেটাই তোমরা দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি। এখানে চুনো মাছ নিয়েছি। চুনো মাছে এখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদা, রসুন আছে বাটা, পুরোটা দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো না, কারণ আমি এখানে জিরেটাও বাটা দিয়েছি। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, যেহেতু চুনো মাছ বলে কথা। মাছটাকে এখন একটু মাখিয়ে নেব। খুব সুন্দর মশলার একটা গন্ধ বেরিয়ে গেছে। এইভাবে মাছটাকে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করেছি, একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। একটু পেঁয়াজটা ভাজা করব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এরই মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নেব। গ্যাসের ফ্লেমটা এখন সিম আঁচ করে দেবো। এখন আর দেরি না করে চটপট করে এই চুনো মাছটা দিয়ে দেবো এর ওপর থেকে। এইভাবে এই চুনো মাছের চচ্চড়ি রান্না করলে ভাত একটু সবাই বেশিই খাবে, এতটাই টেস্ট হয়। বড় বড় মাছকেও রান্নাতে ফেল করে দেয়, মানে এতটাই টেস্ট হয়। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই সিম আঁচ করে রাখবো, একেবারেই বাড়াবো না। প্লেটটা ধুয়ে একটু মশলার জলটা আমি চারিদিকে ছড়িয়ে দেবো। এইভাবে এখন রেখে দেবো সিম আঁচ করে। একটু ঢাকাটা দিয়ে দিই, তাতে ভালো হবে। এবার একবার ঢাকাটা খুলে দেখি তো। দেখো, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, এর থেকেই জল বেরিয়ে গেছে। বাহ, গন্ধটাও ভালো বেরিয়েছে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট সিম আঁচ করে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখবো। আহ, দারুণ গন্ধ বেরিয়েছে। কোনো চুনো মাছ ভেঙে যায়নি, মাছগুলো একেবারে গোটা গোটা আছে। দেখো, একদম গোটা গোটা, একেবারে হয়ে গেছে চুনো মাছ। দারুণ। জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে হাওয়াটা। এবার গ্যাসটা আমি অফ করে দেবো।
কাঁচা মাছের চচ্চড়ি একেবারে রেডি। তোমরা দেখলে কি বন্ধুরা কেমন হয়েছে বলো তো? তো দেরি না করে এই রেসিপিটা একবার হলেও করে দেখো, সত্যি বলছি একটু ভাত বেশিই খাবে, এতটাই টেস্টি হবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর তোমরা সবসময় ভালো থেকো।